একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এগুলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ খুঁজতেছে একটা বাড়ির মধ্যে গিয়া। কেন খোঁজো? বলে এই কুলাঙ্গার এত অপরাধ করেছে, পুলিশদেরকে বলেছে গুলি করবেন ছাত্রদের মাথা বরাবর। একটা দ্বিতীয়টা দেখলাম দেখাইতেছে স্যার, পুলিশরা দেখাইতেছে স্যার গুলি করলে একটাই মরে, আর বেশি মরে না। বাবার মাথা ঝাঁকাইতেছে, একটার উপর তিনটা চারটা কেন মরলো না, মরে না কেন? কয় স্যার এই গুলি একটাই করলে একটাই মরে, আর বেশি মরে না। হলে একটা আহত হতে পারে, গুলি ঢুকে কিন্তু বাইর হয়ে যায় না, একটা গুলি করলে একটাই মরে। ওখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পুলিশ অফিসারকে বলে তোমরা আরো বল প্রয়োগ করো, বল প্রয়োগ করো। কারণ তারা আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের মানুষের ভালোবাসা চায় না, ক্ষমতা শুধু চায়, আর লক্ষ কোটি টাকার হাদিয়ার বস্তা তারা পেতে চায়। এত টাকা যত পুলিশ অফিসার নিয়োগ করেছে সব টাকা তার পকেটে গেছে। যেই পুলিশ অফিসার গুলোকে নিয়োগ করা হয়েছে, কি ব্যাপার বগুড়ার ছেলেরা কেন চাকরি পায় না? সাধারণ শিক্ষার্থীরা কেন চাকরি পায় না? ওখানে যত সিবি জমা হয়েছে সব সিবির মধ্যে লেখা ছাত্রলীগ। ও জানে ছাত্রলীগের যদি পুলিশ হয় আমার দলের পক্ষে কাজ করবে, নিরপরাধ মানুষগুলাকে অপরাধী বানাইয়া গুম করবে, খুন করবে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সব চক্রান্ত কইরা ওদের দলের লোকগুলাকে পুলিশ। কিন্তু আল্লাহর কি খেলা, যে ভিডিও দেখাইতেছিল পুলিশগুলা, স্যার এই দেখেন কত লাশ ফালাইয়া দিছি, কত গুলি করছে শিক্ষার্থীদের, কত আলেমকে গুলি করেছি, কত ভালো মানুষকে গুলি করেছি। স্যার একটা গুলির উপর তো দুইটা করা যায় না স্যার, গুলি করতে করতে আমাদের গুলি শেষ, আর গুলি করা যায় না। সাধারণ পাবলিক ডাক দিয়া বলে হাজার হাজার গুলি করতে পারো, কিন্তু বাংলার মুসলমান স্বাধীনতা যুদ্ধের জন্য যেমন সামনে আগাইছে, 2024 সালে সামনে এগিয়ে যাবে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। 3000 কোটি টাকার মালিক এই স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু পুলিশের চাকরি দিয়ে 3000 কোটি টাকা মেরে দিয়েছে। বাইরে পালাইতে পারে না, ঢাকায় কোন এক জায়গার মধ্যে কোন এক বাসার মধ্যে গোপন ভাবে ছিলেন, তাও আবার ছাত্ররা টের পাইল। এমন চিরুন অভিযান চালাইলো, বান্দারে খুঁজে পাইল না। আল্লাহ পাক হেফাজত করেছে। আমার দেশটাকে যদি খুঁজে পাইতো, শ্রীলঙ্কার মতো উলঙ্গ বানাইয়া ওদেরকে জনগণ ফিরাইতো।